হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, এমবিএসজি শিবিরের কোচ কিন্তু প্রচুর পরিমাণে হলো চিন্তায় রয়েছে। তো বেসিক্যালি কেন চিন্তায় রয়েছেন, যে এফসি ম্যাচ মানে জামশেদপুর এফসি ম্যাচের জন্যই কিন্তু চিন্তায় সার্জিও লোবেরা। কারণ জামশেদপুর এমন একটা টিম, এ মৌসুমে আইএসএলের একটা সবথেকে কঠিনতম টিম, দুর্দান্ত একটা টিম, যাদের এগেনস্টে খেললে কিন্তু ম্যাচকে জিততে গেলে প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করতে হবে, বুদ্ধি বার করতে হবে, এবং খুব জোর হলে তোমরা গিয়ে এক গোলে জিতবে। তো সেক্ষেত্রে জামশেদপুর ম্যাচ শক্তিশালী ম্যাচ, তো শক্ত টিম। তো সার্জিও লোবেরা টিমের এখন যা পারফরমেন্স খুব একটা ভালো কিন্তু নয়। সেই কারণে প্রতিটা প্লেয়ারকে সে তার পুরি ট্যাকটিক্স বুঝিয়ে দিয়েছে, প্ল্যান দিয়েছে। তাও কিছুটা হলেও তিনি চিন্তায় থাকবেন মাঠের মধ্যে তার ছেলেরা কি কতটা ভালো পারফরমেন্স করে। এবং তার অবশ্যই মোহনবাগান সমর্থকদের কাছে একটা সম্মানের ব্যাপার আছে। মোহনবাগান সমর্থকরা সার্জিও লোবেরাকে ভালোবাসা দিয়েছে, তাকে ভালোবাসাটা রিটার্ন করতে হবে ম্যাচ জিতিয়ে। তো বেসিক্যালি নেক্সট ম্যাচ, আগের ম্যাচগুলো একটা ড্র করেছে, একটা হেরেছে, এমনিতেই তার একটা খারাপ ট্র্যাক রেকর্ডে চলে এসছে। তো আশা রাখছি জামশেদপুর ম্যাচ সার্জিও লোবেরার আন্ডারে এমবিএসজি ভালো করে পারফরমেন্স করবে এবং ম্যাচটা জেতার চেষ্টা করবে এবং হয়তো জিতবেই। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাস। এমবিএসজি শিবিরের নয়নের দিমিত্রি পেত্রাদাস। তো দিমিত্রি পেত্রাদাস কিন্তু পুরোপুরি ফিট। তো ফিট কথাটা কোত্থেকে আসছে তোমরা বলবে, দাদা ফিট কেন, কি চোট পেয়েছিল? তো হ্যাঁ, অবশ্যই কিছুদিন আগে কিন্তু একটা হালকা চোট পেলেও কিন্তু দিমিত্রি চোট পেয়েছিল, আমরা দেখেছি। সাইড লাইনে কিছুক্ষণ রিহ্যাব করতে, সাইড লাইনে থাকতে। তো হ্যাঁ, এবং চোটটা কিন্তু খুব যে হ্যাবক গুরুতর তা কিন্তু নয়। এবং তার সঙ্গে সিরি কিন্তু কালকে জুটিয়ে দলের সঙ্গে পারফরমেন্স করেছেন, মানে প্র্যাকটিস সেশন করেছেন, ভালো পারফরমেন্স করেছেন এবং দেখা যাচ্ছে সে কিন্তু পুরোপুরি ফিটই আছে। এবং ফিটের কারণেই কিন্তু বোঝা যাচ্ছে এমবিএসজি ম্যানেজমেন্ট কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কারণ দিমিত্রি পেত্রাদাসের মতো প্লেয়ারকে তারা স্কোয়াডে আবার পাবে এবং তিনি বল পায়ে অনুশীলন করেছেন, ভালো পারফরমেন্স করেছেন। তো যাই হোক, আশা রাখি দিমিত্রি পেত্রাদাস ফিট হয়ে বেরোবে। নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার কিন্তু তাদের দল কিন্তু গুছিয়েই চলেছে। মানে সিজন শুরু হয়ে গেল, 4-5টা করে ম্যাচ খেলা হলো, এখনও কিন্তু তারা দল গুছিয়েই চলেছেন। এর মধ্যে তারা কোচও চেঞ্জ করেছেন এবং নতুন একটা বিদেশি প্লেয়ার, মানে মোরক্কন প্লেয়ার কিন্তু এই বিদেশি প্লেয়ারকে এনেছেন, ফটো দিয়ে দিচ্ছি। এবং তারা দলটাকে কঠিনতম দল করার চেষ্টা করছে, কিন্তু তারা এমন জায়গায় গিয়ে পড়েছে, তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না। একটিও পর্যন্ত কিন্তু ম্যাচ তারা এখনও জেতেনি, তার খারাপ পারফরমেন্স। তো দেখা যাক কেরালা ব্লাস্টার টিম কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই মৌসুমে আইএসএলে, কারণ তারা তো চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে বলে আমি আর মনে করছি না। মোটামুটি পারফরমেন্স তারা দিচ্ছে, কিন্তু লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে তারা ড্র করেছে, 1 পয়েন্ট আর্ন করেছে, এই আইএসএলের প্রথম পয়েন্ট আর্ন করেছে, নাহলে প্রত্যেকটা ম্যাচ কিন্তু তারা হেরেছে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুটবল, মানে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের হাত ধরেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল শেষ হচ্ছে। বেসিক্যালি ফুটবলটা শেষ হচ্ছে, আমরা দেখছি ভোটের কারণে, রাজনৈতিক কিছু কারণ হলেই কিন্তু আইএসএলের সমস্ত ম্যাচ বন্ধ যায়, আর সেইটাকে ভালোভাবে প্রাধান্য নেয় মানে আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। তো ইন্টারকাশি ম্যাচ সরানো হয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি একটা কিছু সরানো হয়েছিল, ইস্টবেঙ্গল একটা ম্যাচ সরানো হয়েছিল। বেসিক্যালি রাজনৈতিক কারণে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচ সরানো হচ্ছে, ফুটবলের জায়গায় হচ্ছে না, উল্টো পাল্টা হচ্ছে। সেই কারণে কিন্তু একটা বাজে ব্যাপার ইন্ডিয়ান ফুটবলে দেখা যাচ্ছে, যেমন ইন্ডিয়ান ফুটবল কালো দিন, ইন্ডিয়ান ফুটবল কোনো রকমই উন্নতির দিকে নেই, সেরকম ম্যাচগুলোও কিন্তু খেলতে পারছে না ইন্ডিয়ান ফুটবলের, মানে যে কটা টুর্নামেন্ট চলছে। এর জন্য কিন্তু দায়ী আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।